বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে আলুর চপ। একটু ভিন্নভাবে ভিন্ন ধরনের করে দেখাবো। ৪ টা আলু সিদ্ধ নিয়ে নিয়েছি এখানে। গ্রামের ২৫০ গ্রাম আলু হবে। আর এটা মোটা দিক থেকে একদমই করা যাবে না। আমি যেভাবে করব সেটা চিকন দিক থেকে এটাকে গ্রেট করতে হবে, যাতে খুব আঠালো হয়। এই চপটা বানাতে আপনার কোনো কিছু লাগবে না। আলু আর যা মসলা সেটাই দিব। আপনার ডিমও লাগবে না। এটাকে আম আলুটা মানে চপগুলো যে আমি অনেক সময় হয়তো বেসনে ডুবিয়ে করি, হ্যাঁ, ডিম দিয়ে কোট করি বা ময়দা দিয়ে কোট করি, কোট করা লাগবে না, হ্যাঁ? ডাইরেক্টলি ভাজা যাবে, কোনো ভাঙবে না। আলুটা গ্রেট করে নিয়েছি আর এখন আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ। আপনারা যদি এই চপটাকে রেখে দিতে চান, এই চপটার ডোটাকে রেখে দিতে চান, তাহলে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সব একটু ভেজে নেবেন। 3টা কাঁচামরিচ দিলাম আর দিয়ে দিলাম 1 মুঠ ধনিয়া পাতা। ধনিয়ার গুঁড়া 1 চুটকি দিয়েছি, গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি প্রায় আধা চামচ, কোয়ার্টার চামচ। আর এখানে 1 চামচ দিয়ে দিয়েছি টমেটোর হট সসটা। পরিমাণ মতো লবণটা দিয়ে দিব। সব কিছু ভালো করে মাখিয়ে নেব। লবণ দিয়ে এই যে আমি যে মশলা দিলাম, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিলাম আর এইবার আলুটাকে মাখিয়ে নেব। একদম আলুটা যেন একদম স্মুথ হয়, এমন জানি হয়, দেখেন। হ্যাঁ, আলুটা যদি স্মুথ হয় তাহলে আপনার চপগুলো খুব ভালো হবে, ভাঙবে না, কোনো কিছু হবে না, কিছু লাগবেও না। খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি আধা চামচের মতো। দেখতে ভালো লাগবে, খেতে ঝাল না এটা তেমন একটা। খুব ভালো করে মেখে নেবেন যাতে একটা আঠালো একটা ডো হয়। এখানে আমি আধা চামচ তেল দিয়ে দিচ্ছি। এটা আঠালো তো, একটু বানাতে সুবিধা হবে। আপনি যতটুকু বড় বানাতে চান, যতটুকু নিতে চান ডোস, অতটুকু নিয়ে এটা বানিয়ে নিতে পারেন। দেখেন আমি বানিয়ে নিচ্ছি। আর যদি মনে হয় যে হাতে লেগে যাচ্ছে, একটু লেগে যায়, যাই হোক, একটু পানি কিংবা একটু তেল লাগিয়ে নেবেন। আর যতটুকু বড় করতে চান একটু বড় করতে পারেন, ছোট করতে পারেন, আপনার পছন্দ অনুসারে সাইজগুলো করতে পারেন। এই দেখেন আমি যেইভাবে এটা বানিয়ে নিয়েছি আর এইভাবে সবগুলো বানিয়ে নিব। ভাজতে চলে আসলাম, খানিকটা তেল দিয়েছি, এটা শ্যালো ফ্রাই করে নিতে হবে। আরেকটা কথা, এটা কিন্তু না আঠালো আলু, যেগুলো আমাদের দেশের ডায়মন্ড আলু, সেটা দিয়েই এটা করা যাবে। আর অন্য আলু যদি ডায়মন্ড আলুটা যদি না পান, তাহলে অন্য আলু দিলে আপনাকে হয়তো বা একটু ময়দা দিতে হবে কিংবা একটুখানি বেসন দিতে হবে। আর এটা ডায়মন্ড আলু দিয়েই হয়। উল্টিয়ে দিচ্ছি আমি। উল্টে পাল্টিয়ে আমি এটাকে প্রায় 4 মিনিট ভেজে নিয়েছি। খুবই সহজ একটা রেসিপি, কোনো কিছু টমাটার লাগে না, আলুটা হলেই হয়। আর আপনারা এটা বাসা অবশ্যই ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।